একদিক দিয়ে ভুলুয়া সর্দারের প্রবেশ, তার উপর একটা অন্য রঙের আলো। ভুলুয়া বলে যে নেতার সন্ধানে খুঁজে খুঁজে গিয়েছিল, সেই যারে কয় নেতাঘাট, সেই ঠাঁয়ে গিয়ে দেখি তোমার বহুড়ি ঘাটে বসে কাপড়াদি কাছে, আর একটা ভেলার উপরে লখায়ের স্মরণেও মনে হয় যেন গন্ধ পাওয়া গেল। কিন্তু তার পাশে দেখি, আরে নেতা ওই বেহুলারে সাজায় গুছায় কোথায় পাঠিয়ে দিল, এই মতো নাকি প্রায় যায়। আমি কই হরি বল, যুবতী বয়সে কতদিন উপবাসী রবে, সব দেখি প্রকৃতির নিয়মে তো বাঁধা। যথার্থ দেখেছি, শুনেছি তো বিবরণ নেতার নিকটে। নেতা কয় ঘর হতে বাড়াই এসে তার সতীত্বের নীতি নিয়ে তোমাদের মাথা এত ঘামে কেন আস? তারপর ভুলুয়া চলে যেতে যেতে বলে, আমি কই ঠিক কথা, ঠিক কথা। চম্পকনগরে কত গৃহস্থ রমণী গোপনে গণিকা হয় অর্থের লালসে। বলতে বলতে ভুলুয়ার প্রস্থান। অন্ধকারে সেই জীব তখন বলে, ভুল হয়ে গেল সদাগর, কারো পরে এতটা নির্ভর করা কখনো উচিত নয়। বেহুলারে ছোট থিকা জানো না তো তুমি, কেন তারপরে এতটা বিশ্বাস নষ্ট করে দিলে সদাগর? প্রথমজন যেন তীর বেগে ছুটে আসে, বলে মিথ্যা কথা, মিথ্যা কথা। মানুষে যখন কয় পূর্ণ মনে বিশ্বাস করেছে, তখনও সে মিথ্যা কথা কয়। অন্তরে অন্তরে সন্দেহের সর্প দেখো কিলিবিলি করে, আর সুবিধা পেলেই ফনা তুলে কেবলই দংশন করে, কেবলই দংশায়। সম্পূর্ণ বিশ্বাস কখনো মানুষ কারেও করে না, করণের শক্তি নাই তার। এই হলো মানুষের অমোঘ নিয়তি। দ্বিতীয় যেন বড় আপন হয়ে বলে, খাও এইবারে মুড়িগুলা খাও। প্রথমজন বলে, হ্যাঁ হ্যাঁ খাও, এইবারে মুড়িগুলা খাও। অপর দিক থেকে বেনি এগিয়ে আসে, সেও ভুলুয়ার মতো অন্য একটা আলোর মধ্যে। বেনি বিঁধিয়ে বিঁধিয়ে বলে, কোন যুক্তি বলে যুবতী বহুড়িটারে একা ছেড়ে দিলে? একে নারী, তাই যুবতী বয়সী। জানো না পথে পথে কত সংখ্যা আছে? আর নিজে ঘরে বসে নেড়ার অর্জিত অন্ন খায়া মনে মনে আশা করো যে সে মেয়েটা ফিরে এসে তোমার আদর্শটারে সার্থকতা দিবে। এত নির্লজ্জ তো অতীতে ছিলে না তুমি। দেখেছো বনি, ভুল পথে গেলে মানুষের চরিত্রের কত অবনতি হয়। চরিত্রের কত রন্ধ্রপথ দিয়া শনি ঢুকে মানুষের পাল্টে দেয়। হ্যাঁ, পাড়ি দেওয়ানের নামে যেই বেগটারে তুমি জন্ম দিয়েছিলে এই চম্পকনগরে, সে প্রচন্ড বেগটারে শৃঙ্খলিত রাখনের ক্ষমতাও ছিল কি তোমার? কারো কোনোদিন থাকে নাই ইতিহাসে। তার পর সেই উচ্ছৃঙ্খলতারে সংযত করার লেগে কৌটিল্যের ছায়া, আরো বড় কৌটিল্যের মতো দমনের নীতি প্রয়োজন হয়। কোটালের আধিপত্য দিয়া নির্বিচারে কারারুদ্ধ করে, নির্বিচারে হত্যা করে, তবে পুনরায় সমাজে শৃঙ্খলা বোধ ফিরে আনা যায়। তাই আজ আমি জয়ী আর তুমি পরাজিত। চলে যেতে গিয়ে আবার এগিয়ে আসে, যৌবনে তো স্পর্ধা করে বীরের মুখোশ পরেছিলে, এখন কেবল ভাঁড়ের মতন সেই পুরাতন মুখোশটা পরে নাচনের চেষ্টা করো। বলে মিলিয়ে যায়। মঞ্চে অন্ধকারের মধ্যে তখন যেন আরো অনেক সেই অন্ধকারের জীবের সংখ্যা বেড়ে গেছে। তাদের মধ্যে একজন পুরুষ কণ্ঠে বলে ওঠে, তাই বটে, তাই বটে। ভেবে দেখো সদাগর, তুমি আর নাই, শুধু ওই মুখোশটা আছে। তুমি আর সে মানুষ নয়। মনে মনে ভাবো তুমি যেন আজবদি লড়ে যাও মনসার সাথে, অথচ দেখো না যে মনসা তোমারে অন্তরে অন্তরে কোন রূপ থেকে কোন রূপে পাল্টে আদেছে। বোঝো না যে মনসার শক্তি চলে শিকড়ে শিকড়ে, অন্ধারে অন্ধারে। আরেকজন পুরুষ কণ্ঠ বলে,
তোমারই ভিতরে তোমার যে অন্ত্রনালী সেও কাজ করে যায় তোমারই অজ্ঞাতে, মনসার নিয়মের বসে। তথাপি বণিক, আমি বলে একটা পরিচয় তুমি কেন চেয়েছিলে? কেন তুমি নীতি কথা কইয়াছিলে? সদাগর, কেন পাড়ি দিতে গিয়েছিলে? সমবেত স্ত্রী কণ্ঠে, কেন পাড়ি দিতে গিয়েছিলে সদাগর? কেন তুমি পাড়ি দিতে গিয়েছিলে? আরেকটি পুরুষ কণ্ঠ বলে যে সদাগর, নীতি বলে কিছু নাই, শুধু মনসার নিয়ম রয়েছে। সেই নিয়ম নিয়তির মতো, তারই ফাঁসে বান্ধা আছে সমস্ত পৃথিবী। চতুর্থ আরেকজন বলে ওঠে পুরুষ কণ্ঠে, নিয়ম 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 নিয়তি। কেন পাড়ি দিতে গিয়েছিলে সদাগর? কেন তুমি পাড়ি দিয়েছিলে? আরেকজন পুরুষ বলে, সেই অন্ধকার নিয়মের মুখোমুখি হইয়া মানুষের যত কল্পনার নীতি সব বারংবার জীবনের যুপকাষ্ঠে বলি হইয়া যায়। আরেকজন বলে, আজিকার নীতি কাল তো থাকে না। আরেকজন বলে, অতীতের যত নীতি সব ভুল মনে হয়। তারপর এই পুরুষ কণ্ঠে কয়েকজন একসঙ্গে বলে, কেন তুমি পাড়ি দিতে গিয়েছিলে সদাগর? কেন তুমি পাড়ি দিয়েছিলে? মেয়েরা গান ধরে, স্থানে স্থানে পুরুষও যোগ দেয়। মানুষের উপায় কি বলো? মানুষের উপায় কি বলো? যা কিছু সে শুনে শেখে, যা কিছু সে চোখে দেখে, যা কিছু পুঁথিতে পড়ে সদসৎ স্থির করে নিল, তাই নিয়ে পাড়ি দিয়া আরো এক ভয়ঙ্কর আন্ধারে পৌঁছালো। মানুষের উপায় কি বলো? মানুষের উপায় কি বলো? ড্যাং ড্যাং করে বাজনা বেজে ওঠে। মঞ্চের গভীরে অনেকগুলো মানুষ ঢোকে এক অদ্ভুত নাচের ভঙ্গিতে, যেন তাদের চোখ নেই, যেন তাদের জ্ঞান নেই, যেন তারা আবিষ্ট। তাদের সারা দেহে নানা রঙের আঁকা। কিছু লোক এক বিরাট মূর্তি নিয়ে আসে, কালচে সবুজ রঙের বিশাল স্তনী, বিশাল জঘনা এক উলঙ্গ দেবী মূর্তি। তারই সামনে উপাসকরা নাচে, রক্ত দেয়, নরবলি দেয়, সবাই রক্ত মাখে। আর তাদের নারীরাও আবিষ্ট, তারাও রক্ত মাখে। যোগিনীর মতো চুল তাদের ছড়িয়ে আছে, গায়ের আঁচল খসে যাচ্ছে। আর তারা গান গায়, এ ভ্রম ভাঙ্গাও মাগো, ভাঙ্গ অহংকার, আলোতে আবিল চক্ষু করো অন্ধকার। আন্ধারে জনম, পুনঃ আন্ধারে বিলয়, তবু মানুষের মনে শুধু আলোতে প্রত্যয়। এ ভ্রম ভাঙ্গাও মাগো, ভাঙ্গ অহংকার, আলোতে আবিল চক্ষু করো অন্ধকার। এরই ওপরে সেই কাটা ছেঁড়া আলো পড়ে, আর দৃশ্যের উদ্দামতার সঙ্গে সঙ্গে সেই আলো ছায়াগুলো ঘুরতে শুরু করে। নাচ চলে, গান চলে, আর ওই ছায়াগুলো আলোগুলো ঘুরে। দূর থেকে যেন ন্যাড়ার ডাক শুনতে পাওয়া যায়। সে ডাকছে যে সদাগর, সদাগর, কোথা আছো? ঘূর্ণমান আলো আধারির জাল ক্রমশ ক্ষীণ হয়ে মিলিয়ে যায় নাচ গান ভিড়। ন্যাড়া ছুটে ঢোকে সামনের দিকে, সামনে আলো ফোটে। ন্যাড়া ধপ করে চাঁদের সামনে আছড়ে পড়ে, বলে সদাগর, সদাগর, মনসা, মনসা, জানো তুমি কি কথা শুনেছি? ওই বেণী নন্দনের বিশ্বাসের ভৃত্য ছিল যারা, তারা ওই বনের ভিতর দিয়ে অন্য রাজ্যে পালালো এখনই। সেই যে সুবল, ওই বেণী নন্দনের ছেলে, সে নাকি নিজের বাপেরই হত্যা করে সিংহাসন কেড়ে নেছে। আর অনুগত যেসব লোকের বেণীনন্দ নানা স্থানে ভুঁইয়া করে দিয়েছিল, তারা বেশিরভাগ নাকি আজ সুবলের পক্ষে গেছে। ছি 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 ছি, মনসা, মনসা সর্বত্র, শিব নাই সদাগর, শুধু মনসা রয়েছে। কি করা উচিত সদাগর? এইবারে কি করা উচিত আমাদের? এই সময় পিছনে বেহুলা প্রবেশ করে। বেহুলার মুখে নাগরীর বাসি রূপসজ্জা,
দু এক গুছি চুল খসে খসে একদিকে চোখের উপর এসে পড়েছে, আর দু হাতে সে সারা গায়ে একটা ময়লা পাটের চাদর জড়িয়ে আছে। এ বেহুলা সে বেহুলা নয়। নিস্তব্ধতা। বেহুলা একটু এগিয়ে এসে বলে, ফিরাই এনেছি আমি তোমার সন্তানে, ফিরাই এনেছি আমি তোমার সন্তানে। হাঁটু গেড়ে বসে। জানি না তো পা ছোঁয়ার অধিকার আছে কিনা। আর আমার প্রণাম নেও। ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে। তারপর বলে, সন্তান তোমার মাটিতে পা দেওয়ানের অধিকার পাবে, বেঁচে রবে তোমাদের সাথে, যদি মনসার পূজা দেও তুমি। এই একটা শর্ত আছে, যদি অস্বীকার যাও সন্তান তোমার ডিঙিতেই মরে যাবে। দুজনে দুজনের দিকে একটু তাকিয়ে থাকে। বেহুলা বলে, পূজা দিবে কি দিবে না? আবার একটু চুপ। বেহুলা শ্বশুরের দিকে একটু ঝুঁকে পড়ে বলে, বেহুলার আধখানা মন কয়, আমার যা হয় হোক, পূজা তুমি দিও না শ্বশুর। যত কষ্ট করে থাকি আমি সমস্ত বিফলে যাও তবু। সন্তান তো তোমাদের, তোমাদের সাথে রবে, তাই সিদ্ধান্ত তোমার। কও, পূজা দিবে কি দিবে না? চাঁদ মুখ ফিরিয়ে নেয়। হাতটা অনির্দিষ্ট ভাবে যেন পাটাতনের কিনারাটা ধরে। একবার আকাশের দিকে তাকায়। পরক্ষণে মঞ্চের উপর সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে আহত জন্তুর মতো সেই দীর্ঘ আর্ত চিৎকারটা করে ওঠে। নেড়া গিয়ে চাঁদকে জড়িয়ে ধরে, বলে, সদাগর সদাগর। চাঁদ নেড়াকে সরাবার চেষ্টা করে হেতালের লাঠিতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে উঠে বসে। বলে, শিব শিব, কি খেলা খেলিস তুমি? তবু তোর খেলা আমি শেষাবতী খেলে যাব। দিব, পূজা দিব। চাঁদ সদাগর আজ মনসার পূজা দিবে। কত দূর কত দূর। আর মেয়েরা ছুটে যায় এখনই নৌঘাট থেকে লখারে ডেকে আন, যে সদাগর পূজা দিবে। বেহুলা বলে, না না, নৌঘাটি বান্ধি নাই নাও, পাশে কেউ দেখে, তাই এই বনের নিকটে আঘাটায় ডিঙ্গি বেঁধে লুকুয়ে এসি। শোনো, আর কোনো কথা কইও না কোতারে, শুধু কও পিতা তারে ডেকেছে এখানে। মেয়েরা কাঁদতে কাঁদতে ওঠে, বলে, সদাগর, পৃথিবীটা এইভাবে চলেছে কি চিরকাল? তবু ধ্বংস হয় না তো। হায় 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 হায়, বেরিয়ে যায়। বেহুলা বলে, জানি তুমি বড় কষ্ট পাবে, তবু যেটুকু সময় আছে সব কথা কয়া নেই তোমার নিকটে। তোমার সন্তান জানে না কিভাবে আমি বাঁচাইছি তারে। ডিঙিতে দুজনা দূরে দূরে বসে রওনা হয়েছি। বারবার আমার এসে প্রশ্ন করে গেছে, কিভাবে বাঁচালে মোরে? কেন পাটের পিছুড়ি দিয়া সারা অঙ্গ ঢেকেছো এমন? কেন দূরে বসে আছো? আমি কই, এখনো আমার প্রতিজ্ঞা যে পূর্ণ হয় না, তাই পাশে যেতে পারিনি গো। কব আমি, সব কথা কব যদি সে সুযোগ পাই। শুনো গো শ্বশুর, তুমি আগে শুনো। কতদিন কত রাত্রি জাগর থেকেছি, তন্ন তন্ন করে ওই আকাশ পৃথিবী সমস্ত খুঁজেছি, তবু জীবনের মন্ত্র আমি পাইনি কোথাও। মনে মনে ভাবি, নিশ্চয় কোথাও কোনো মহাপাপ রয়েছে আমার, তাই আমি বুঝি জীবনের ক্ষমতার অধিকারী নই। হায় রে বেহুলা, স্বামীর শিয়রে যদি সাপ এনে দংশায়, তুই তারে সুস্থ করে দিতি।
নেতা ঘাটে পৌঁছেছি তখন নেতা কয়, পৃথিবীর চারিদিকে চেয়ে দেখ, কোথাও কি একটা একেবারে সিধে রেখা আছে? গাছ, নদী, পাহাড়, পর্বত সব রেখা এঁকে বেঁকে গেছে। তোর শরীরে দেখ সেই বাঁকা আছে, সেই বাঁকা দিয়া ভুলাতে পারিস যদি অভিষ্ট সম্পূর্ণ হবে। তাই চাদরটা খুলে ফেলে, নাগরীর বেশ, বলে, শ্বশুর, আমি আর সে বেহুলা নই। 33 কোটির সেই কামুত সুখ চোখের সম্মুখে যে নাচ নেচেছি শ্বশুর, সে বড় অশ্লীল, কোথাও তা শিখি নাই, দেখিনি কোথাও। তবু যেন আমারই অন্তর থেকে, আমারই প্রকৃতি হাতে ধরে আমারই শিখায় দিল কেমনে তাকাতে হবে, কেমনে দেখাতে হবে নিজের শরীর, কেমনে যে। আর সেই নাচের ভিতরে শালবণিকের কন্যা, সেই যে বেহুলা, সেই যে তুমি যারা দেখেছিলে বিবাহের দিনে, সে বেহুলা মরে গেল। শ্বশুর, আজ আমি যে অনেক জেনেছি, ঢের কিছু জেনেছি আজ, আর তাই পুরানো বেহুলাটারে বোকা মনে হয়। সে বেহুলাটারে আজ বোকা মনে হয়। চাঁদ তার মাথায় একটা হাত রাখে, সেই হাতটাকে কপালের উপর চেপে ধরে বেহুলা বলে, কত গর্ব করেছিল মনে, চাঁদ মণিকের মতো বিরাট মানুষ আমার শ্বশুর হবে। আর তোমারই চিরজীবনের অটল প্রতিজ্ঞা ভাঙাইছি আমি। জীবনেতে কোন পথে চলে কোথায় যে পৌঁছায় মানুষ। চাঁদ দুহাতে তার মাথাটা ধরে প্রায় ফিসফিস করে শুরু করে, বলে, আমি আমি পূজা দিব, পূজা দিব। জানি না তো সে মানুষ আছে কি না, তবু পূজা দিব। বেহুলাকে ছেড়ে দিয়ে বলে, জীবনের থেকে অঙ্ক কষে কষে শিবায় পৌঁছাতে চাই, সেটা শিবায় মেলে না। আর শিবায়ের থেকে অঙ্ক কষে কষে জীবনে পৌঁছাতে চাই, দেখি জীবন মেলে না। তবু উন্মাদ হব না আমি, আমি পূজা দিব, আমি পূজা দিব। যেতে গিয়ে একধারে ধাপের উপরে বসে পড়ে, বলে, কিন্তু কি দিয়া যে মানুষের পূজা হয় তাও তো জানি না। কি দিয়ে? আমি আমি বেল পাতা দিয়া পূজা দিব, তাই দিব। শিব, তোর খেলা আমি শেষাবধি খেলে যাব। আমি বেল পাতা দিয়া মানুষের পূজা দিব, আমি তাই তাই দিব, বেল পাতা দিয়া মানুষের পূজা দিব। বলতে বলতে বেরিয়ে যায়। বেহুলা আবার চাদর জড়িয়ে নেয়। লক্ষিন্দর ঢোকে, তার চোখ অস্থির, অত্যন্ত সন্দেহাকুল। লক্ষিন্দর বলে, পিতা কোথায় চলে গেল? নেড়া যে কইলে পিতা নাকি এই ঠাঁয়ে ডেকেছে আমারে। বেহুলা বলে, পিতা গেছে মনসার পূজা দিতে। লক্ষিন্দর তাকায়, বলে, হ্যাঁ, তোমার প্রাণের এই শর্ত ছিল, চাঁদ সদাগর যদি পূজা দেয় মনসার, তবে তুমি বেঁচে রবে, নাইলে ও নাওয়ের উপরে ফির মরে যাবে। লক্ষিন্দর পাটাতনের কিনারাটায় এসে বসে। বেহুলা বলে, তুমি স্বামী, সব কথা শুনে রাখো এইবারে। 33 কোটির চোখের সম্মুখে লাস্য নৃত্য করেছে বেহুলা, অজস্র লোকের প্রতি কটাক্ষ করেছে, ঘাঘরা সরায়ে উরুদেশ দেখাইছে,
কাঁচুলি শিথিল করে লাজহীনা লাস্য নৃত্য করেছে বেহুলা, যাতে সে তোমারে এই চম্পক নগরে ফের ফিরি দিতে পারে। লক্ষিন্দর বাধা দিয়ে বলে, থাক, এসব শুনেছি আমি। বলে, কে হয়েছে? বলে, লোভ, আমার জানার লোভ, আর ডিঙির যে মাঝি তার লোভ আমার সে বাজুবন্ধটার প্রতি। তাই তুমি ডিঙ্গি ছেড়ে চলে এলে সেই সব কথা কয়েছে আমারে। দুজনে একটু চুপ করে থাকে। বেহুলা বলে, এইবারে ভালো করে ভেবে দেখো তুমি, আর কি আমারে নিয়ে ঘর করা তোমার সম্ভব? বলে, যদি নাই করি, তার পাশে তুমি? আমি চলে যাব। লক্ষিন্দর বলে, নিশনি নগরী? ও বলে, না, কোন মুখে দাঁড়াবো সেখানে? ও বলে, তাইলে? আর বুঝি কোনো কথা কওয়া যায় না আমারে? বেহুলা মুখটা তোলে, গলাটা পরিষ্কার করে নিয়ে বলে, বিষ আছে আমার নিকটে। ও ঝুঁকে পড়ে বলে, বেহুলা, আমারে দাও। বেহুলা বলে, না, এইটুকু শেষ মাত্র সম্বল আমার। তোমারে ব্যগ্যতা করি, বাসরের রাত্রে তুমি যেই বেহুলারে দেখেছিলে সেই পরিচয়টাই যেন থাকে চিরকাল। আমারে বাঁচালে আজ আমারই হত্যা করা হবে, এইটুকু ভেবে দেখো তুমি। লক্ষিন্দর বলে, আর আমি? আমারই কারণে মোর পিতা মনসার পূজা দিল, তার পাশে সসম্মানে বেঁচে রব আমি? মনসার দৌড়ে যায় অসম্মানে ভিক্ষা করে তুমি বাঁচালে আমারে, তার পর নিজে মরে গেলে সেই জ্ঞান শিয়রে বহন করে খুশি মনে বেঁচে রব আমি? আমার সেই মৃতদেহটার গন্ধ যেন প্রত্যেক নিঃশ্বাসে পাই। জানো তুমি, আমারে এথায় আসার সংবাদ দিয়া কিভাবে যে নেড়া ছুটে চলে গেল মনের ভিতরে। আমার যে কি প্রচন্ড কষ্ট, অবিরাম এই কষ্ট বয়ে বয়ে কতদিন কেমন মানুষ হয়ে বেঁচে রবো আমি? বেহুলারে, বাসরের রাত্রে একবার মনে হয়েছিল দুইজনা মরে যায়। বেহুলারে, আজ সেই বাসরের রাত হোক, আমরা দুজনা যেন ভালোবেসে বেসে মরে যেতে পারি। কোন পরিচয় নিয়ে লক্ষিন্দর বেঁচে রবে চাস তুই বল? বেহুলা পিছনের একটা ঢিবিতে ঠেস দিয়ে একটা অদ্ভুত হাসি মাখা মুখে হঠাৎ দু হাত প্রসারিত করে লক্ষিন্দরের সামনে বিষের কৌটোটা ধরে। লক্ষিন্দর সেটা নিলে সে আবার হাসে, হাত দিয়ে একপাশে চুলগুলো সরিয়ে দিয়ে উজ্জ্বল চোখে স্বামীর দিকে তাকিয়ে বলে, আমার কপালে আছে আমি জনমেয়তী, তাই আগে মরে দেয়, নিজের হাতে দেয়। লক্ষিন্দর এক হাতে বেহুলার গলা বেষ্টন করে রুদ্ধস্বরে বলে, তুই তুই সত্যি রে বেহুলা, তুই এক অপরূপ মেয়ে। অতি আদরে বিষটা খাইয়ে দেয়। বিষের উগ্র কটু স্বাদে বেহুলা যখন মুখ নিচু করে, লক্ষিন্দর তার চুলের উপর চুমো খেয়ে দু হাতে তার মুখটা ধরে বলে, বউ, বউ রে আমার, এত কেন ভালোবেসেছিলি রে আমার? বেহুলা বলে, স্বামী, স্বামী তুমি মোর। লক্ষিন্দর নিজের গলায় বিষটা ঢালে, তারপর বেহুলার হাতটা খুঁজে তার উপরে চুমো খেতে খেতে বলে, বেহুলা রে, বেহুলা রে, আমার আমার বেহুলা বউ। বেহুলা নিস্তেজ হয়ে পড়ছে, তবু স্বামীর মুখটা দুহাতে ধরে প্রাণপণে বলে, জানো তুমি, বেহুলা তোমারে খুব ভালোবেসেছিল। এত ভালো কেউ করে কোনোদিন বাসেনি কখনো, জানো? জানো তুমি? লক্ষিন্দর বলে, জানি, জানি রে বেহুলা বউ। শুনে যা বেহুলা, তুই আজ সত্যকার জীবনের মন্ত্র দিলি লক্ষিন্দরে তোর। পাগল, পাগল
পাগল বেহুলা, এত কেন ভালোবেসেছিলি রে আমায়? বেহুলা, বেহুলা গো, বেহুলা। ক্রমশ তাদের কণ্ঠ নিস্তেজ হয়ে পড়ে। এইবারে চাঁদ ঢোকে সামনের দিকে। চাঁদ বলে, এইবার এইবার পূজা দিব, এইবারে চাঁদ মনসার পূজা দিবে। লাঠিতে ভর দিয়ে যতটা পারে সে ধাপের ওপর সোজা হয়ে দাঁড়ায়, বাঁ হাতে বিল্লপত্র নিয়ে। বলে, শিব, শিব, পাড়ি দিয়েছেন, হারাই দিয়েছ মোরে, ঘর ভেঙে দেছ, সর্বদিকে বিফল করেছ। শেষ ভেবেছিল যে আজীবন একনিষ্ঠ থেকে এই ক্ষতচিহ্ন অলঙ্কার গুলো নিয়ে একদিন দাঁড়াবো সম্মুখে, সেই দিনে কব যে এইগুলা তুমি তো দিয়েছ মোরে। তাও চলে গেল, তাও চলে গেল। কেননা যে আজ চাঁদ মনসার পূজা দিবে। তবু তুমি সাক্ষী থেকো, তোমার উন্মাদ ভক্ত চাঁদ সদাগর আজ মনসার পূজা দিল। এই নেরে অন্ধকার মনসা সাপিনী, চাঁদ সদাগর বাঁ হাতে পূজা দিল তোরে। শিব, শিবাই আমার, দেখো তুমি, চাঁদ মনসা প্রণাম করে। হাঁটু গেড়ে মাথা নিচু করে বলে, তার কাছে ভিক্ষা চায় যে আমার যা হয় হোক, বেহুলা লখায় ছেড়ে দেরে তুই, পূজা দিছি আমি। বেহুলা লখায়। এইবার তাদের দিকে তার লক্ষ্য পড়ে। ব্যস্ত হয়ে তাদের কাছে গিয়ে তাদের গায়ে হাত দিয়ে ডাকে, বেহুলা লখাই, পূজা যে দিয়েছি আমি। তারপর বুঝতে পেরে আস্তে আস্তে উঠে আসে, বলে, এটাও বিফলে গেল। পূজা দেওয়া হলো, তবু যেন পূজা দেওয়া হয় নাই। পাড়ি দিয়েছেন, তবু যেন পাড়ি দেওয়া হয় নাই। ঘর বেঁধেছেন, তবু যেন ঘর বাঁধা হয় নাই। তুমি তো উলঙ্গ শিব, তাই মরে বুঝি উলঙ্গ করাতে চাও। চাঁদ বণিকের সব পরিচয় যেন জলের আলপনা, সব মুছে দিতে চাও। দেও, দেও, মারো তুমি, মেরে পিষে ফেলো। তবু পাড়ি তবু দিয়েছিল চাঁদ। শিবদাস, ভবদেব, দঙ্গদাস, একদিন তোরা পাড়ি দেওয়াটায় বিশ্বাস তো বেশি ছিলি, সেইটুকু পরিচয় তোদের আমার। আয়, আয়, উঠে আয়, সাগরের তল থেকে ফির উঠে আয়। শিবদাস, রিভুপাল, ভবদেব, দঙ্গদাস বলে সেই পুরনো নাবিকদের সে ডাকতে থাকে। সেই পুরনো নাবিকেরা যেন ছায়ার মতো আসে, তাদের সারা অঙ্গে শ্যাওলা, সমুদ্রের তলদেশের ঝাঁঝি জড়ানো, পরিধেয় বস্ত্রগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে গেছে, তাদের মৃত চোখগুলো বিস্ফারিত, তারা যেন ঢেউয়ের দোলায় দুলতে দুলতে আসে। চাঁদ ডাকে, আয়, আয় তোরা, তোরা ছাড়া আমার তো পরিচয় নাই, আমি ছাড়া তোদেরও তো পরিচয় নাই। দাঁড়গুলো হাতে তুলে নে রে, পুনর্বার পাড়ি দিতে হবে। মৃত নাবিকেরা সেই ধাপের উপরে বসে কল্পিত দাঁড় ধরে। চাঁদ বলে, আমরা কজনা প্রেতের মতন চিরকাল পাড়ি দিয়ে যাব, আমাদের কেউ নাই, কিছু নাই। নোংর তো কেটে দেছে শিব। প্রস্তুত সবাই? হইয়া!
কত বড় জল দেখ, তল নাই, পাড়ি দেও। এ আন্ধারে চম্পক নগরী তবু পাড়ি দেয় শিবের সন্ধানে। পাড়ি দেও, পাড়ি দেও। তখন সম্পূর্ণ অন্ধকার মঞ্চে শুধু এইটুকু আলোকিত ছবি যেন মঞ্চের গভীরে পিছিয়ে যেতে যেতে অন্ধকারে অবলুপ্ত হয়ে যায়। শেষ। এই নাটকটা আমরা বেশ কয়েকবারই পড়েছি। প্রতিবারই সময়ের কারণে নানা রকম ভাবে কাটাছেঁড়া করে পড়া হয়েছে, কিন্তু এবারে স্থায়ী শব্দবদ্ধ করবার সময় মনে হলো যে পুরোটাই পড়া যাক, এই আশায় যে তাতে হয়তো নাটকটার সম্পূর্ণ চলনভঙ্গিটা বোঝা যাবে। 1964 সালে রবীন্দ্রনাথের রাজা নাটকের মহলা দিতে দিতে হঠাৎ এর মঞ্চ প্রয়োগের ধারণাটা মাথায় এলো। অর্থাৎ সামনের মঞ্চতল খানিকটা ছেড়ে একটা 1.5 ফুট উঁচু পাটাতনে মঞ্চটি প্রায় সম্পূর্ণ ভরা, আর তার সামনে মঞ্চের এপাশ থেকে ওপাশ পর্যন্ত একটি 9 ইঞ্চি উঁচু ধাপ। এইখানেই বলা যায় সমস্ত নাট্যক্রিয়া ঘটে। ফলে জুড়ি ও সূত্রধারেরা মঞ্চের ওপরে থাকছে না। তাদের অবস্থান সম্পর্কে কৌতূহলী জনেরা নাটকটির আধুনিক সংস্করণের ভূমিকাটি পড়লে আন্দাজ পাবেন। এমনও তো হতে পারে যে কোনোদিন কোনো লোক এই নাটকটি ভালোবেসে মঞ্চে প্রয়োগ করতে চাইলেন, হয়তো তখন তার সামান্য সাহায্য হতে পারে, সেই আশায় এই নাটক পাঠ করা।